ओम हनुमते नमः। दर्शकगण, টোটকা এই জন্য আবিষ্কৃত হয়েছে, আপনাদের কাছে টোটকা এই জন্য এনেছি। আর বজরংবলী ওম হনুমন্তে বলে এই জন্য এনেছি, কারণ বজরংবলী হচ্ছে এই কলিযুগের একটি জীবিত দেবতা, যার অস্তিত্ব রামের আশীর্বাদে এখনো আছে। তাই আমার প্রত্যেকটি টোটকার আগে ওম হনুমন্তে নমঃ এটা বলা হয়। এই মন্ত্রটি আপনারাও শিখে নিন। এটা বীজ মন্ত্র বজরংবলীর, এটি বীজ মন্ত্র বজরংবলীর। দরকার হলে এই মন্ত্রটি সকালে উঠে একবার বলবেন, ওম হনুমন্তে নমঃ। দর্শকগণ, আমাদের ধর্মশাস্ত্রে অক্ষত মানে চাওয়াল, রাইস, আতপ চাল, এটার ভীষণ মহত্ব। এটাকে ধার্মিক ভাষাতে বলা হয় অক্ষত। শেষ হয় না এটা, মানুষের বেঁচে থাকার মেরুদণ্ড এটা অক্ষত। দর্শকগণ, সমস্ত সমাধান পুজোর উপাদানে, সমস্ত রকম সমস্যার সমাধান আমাদের ম্যাথোলজির পূজার উপাদানের মধ্যেই আছে। আজকে যে টোটকাটি আপনাকে বলতে যাব, সমস্ত রকমের সমাধানকে, সমস্যাগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে শুধু কিছু অক্ষত আতপ চাল দিয়ে। ভাবুন, যে জিনিসগুলো আমরা পূজাতে উপাদান হিসাবে ইউজ করি, সেগুলো কিন্তু টোটকাতেও আছে। টোটকা বাইরের কিছু নয়, পূজার উপাসনার একটি সরল বিধি। টোটকা একটা সহজ সরল বিধি, শর্টকাটে মহান পূজা করার একটা হ্যাবিট করিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। একটি বড় আড়ম্বর পূজা যেখানে অনেক টাকা খরচা, সেই পুজোটাকে শর্ট করে একটা উপাদান হিসাবে আপনাকে টোটকা নামে দেওয়া হচ্ছে, যাতে আপনি এটা করে আপনি নিরস্ত হতে পারেন, আপনি শান্তি পেতে পারেন, আপনার ঘর সুখ আর সমৃদ্ধিতে ভরে যেতে পারে। তাই এই টোটকা, এগুলো ইশারা। দর্শকগণ, আতপ চাল এক জায়গায় 9টা আর এক জায়গায় 7টা, দুটি জায়গায় দুটি তামার পাত্রে আতপ চাল রাখুন। খুব সহজ একটা টোটকা। এই টোটকার দ্বারাই আপনি আপনার বাড়ির যে মুখিয়া, সে নিজের আধিপত্যটাকে রাখতে পারবে, সমাজে আর পরিস্থিতির সাথে মোকাবেলা করার সে ঊর্জা পাবে। কারণ এখানে বজরংবলীকে আহ্বান করা হচ্ছে। এই যে 9টি যে আতপ চাল নেবেন, মঙ্গলবার দিন সন্ধ্যাকালীন গোধূলির সময় এই 9টি আতপ চাল একটা তামার পাত্রে নিয়ে বজরংবলীর মন্দিরে যাবেন এবং বজরংবলীর পায়ে সিন্দুর নিয়ে এই 9টি আতপ চালকে সিন্দুরোক্ত করে তার পায়ের তলায় রেখে দেবেন। অদ্ভুত প্রয়োগ এটা, অদ্ভুত প্রয়োগ। আর ওই যে 7খানা চাল আলাদা রাখতে বলেছি, সেখানেও বজরংবলীর পায়ের সিন্দুর নিয়ে, মেটে সিন্দুর, ওটা নিয়ে এই 7টি চালকে আপনি করে নিন, রঙিন করে নিন, মেখে নিন এবং এটাকে ছোট একটি লাল কাপড়ে রেখে সেটাকে গিট বেঁধে নিজের পার্সে রেখে নিন। বজরংবলী সব সময় আপনার সঙ্গে। সংকট মোচন যার নাম, যার উপরে বজ্রের আঘাত হতে পারে না। যখন বজরংবলীর জন্ম হয়েছিল, পুরো পৃথিবী টলমলো টলমলো। তখন এক ব্রাহ্মণী, তার কষ্ট হলো, সে অভিশাপ দিল, কোন মহাপুরুষ, কোন শক্তিশালী, কে জন্ম নিয়েছে, সে নিজের শক্তি ভুলে যাক। আপনারা জেনে অবাক হবেন, মহান শক্তিদাতা বজরংবলী নিজের শক্তিকে চিনত না।
রাম যখন বলল যাও লঙ্কাতে যাও, হনুমান ভাবলো, বজরংবলী ভাবলো আমি কি করে পার করব, আমার কাছে তো এই শক্তি নেই। তখন জাম্বুবান বলল, কেন কি ঘটনাটি জাম্বুবান জানতো। সে বলল, হনুমান, বজরংবলী তুমি এক লাফ মারো শ্রীরাম বলে। আর বজরংবলী শ্রীরাম বলে যখন লাফ মারলো, এই পার থেকে ওপার চলে গেল। দর্শকগণ, সেই বজরংবলীকে পার্শ্বে নিয়ে আপনি ঘুরবেন। যে কোনো সমস্যার সমাধান আপনাকে করতে হবে না, বজরংবলী নিজে করে দেবে। দর্শকগণ, টোটকার ভান্ডার আপনার ক্রমশ ভরতে যাচ্ছে। আমার এই টোটকাগুলো লিখে রাখবেন, দরকারে যাতে আপনি পান। যে টোটকাটি আপনার পছন্দ হয় তার একটা ডায়েরি বানান, সেখানে এগুলো নোট করুন। আপনার না হলেও আপনার জেনারেশনের কাজে আসবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটা নতুন টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দেবেন। ওম হনুমন্তে নমঃ।